মোহাম্মদ ইমন, আচ্ছা, তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমি ঘুমানোর পর শুধু স্বপ্ন দেখি, কিন্তু ঘুমানোর আগে একবার সূরা আলহামদুলিল্লাহ, একবার সূরা ফালাক, একবার সূরার নাম এখানে লেখা হয়নি, হয়তো সূরা নাসের কথা তিনি বলেছেন, পড়ে ঘুমাই, তারপরেও বাজে স্বপ্ন দেখি। ভাই, আপনি ঘুমের আগে, আমরা ধরে নিচ্ছি এটা রাতের ঘুম, কারণ রাতের ঘুমটাই মেন ঘুম। ঘুমের আগে আপনি যে আমলটা করতে পারেন সেটি হচ্ছে হাতের মধ্যে আপনি দুই হাতকে একসাথ করে হাতের মধ্যে আপনি আয়াতুল কুরসি পড়বেন, তারপরে 3 বার কুল হু আল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়বেন। এটা পড়ে আপনি সারা শরীরের যতখানে হাত যায় মাথাসহ আপনি সেটা বোলাবেন। এটা হচ্ছে প্রাথমিক কাজ। কিন্তু এই দোয়াগুলো পড়লেই, এই সূরাগুলো পড়লেই, আয়াতুল কুরসি পড়লে যে আপনি কোনো স্বপ্ন দেখবেন না কিংবা বাজে স্বপ্ন দেখবেন না, এমন কোনো গ্যারান্টি নেই। বাজে স্বপ্ন দেখলে আপনি কি করবেন, শরীয়ত কিন্তু সে আমলটা আমাদেরকে বলে দিয়েছে। আপনি বাজে স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থু 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 করবেন। এর কারণ কি, বাজে স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত, হাদিসের বক্তব্য। ফলে আপনি বাম দিকে, যেখানে শয়তানের ন্যাচারাল অবস্থান, স্বাভাবিক অবস্থান, সেদিকে আপনি থু দিবেন এবং আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন এবং আপনি যে কাতে ছিলেন সেই কাত থেকে অন্য কাতে ফিরে শোবেন। এসবটাই সায়েন্টিফিক। প্রথম হচ্ছে শয়তানের কাছ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং শয়তানকে থু দিয়ে আপনি দূর করে দিলেন, ফলে শয়তানের প্রভাব থেকে আপনি মুক্ত হলেন। এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে শারীরিক অবস্থান চেঞ্জ করার মাধ্যমেও একটা পরিবর্তন ঘটে। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে পরিবর্তন ঘটে। আপনার শরীর যদি কোনো একটা এলাকায় মানে ম্যাচ করছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে অন্য এলাকায় আপনি ট্রান্সফার হলে কিন্তু আপনার শরীরটা ঠিক হয়ে যায়। এটা ডাক্তাররাও অনেক সময় বলেন। তাহলে শোয়ার মধ্যে একই প্লেসের মধ্যেও কাত পরিবর্তনেরও একটা সিগনিফিক্যান্স বা তাৎপর্য আছে। শরিয়া এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো খেয়াল করেছে। তার মানে হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল দু ধরনের দাওয়া এর মধ্যে শরিয়ত আমাদেরকে দিয়েছে এবং আশা করা যায় আপনি যদি যে ট্রিটমেন্টটার কথা আমরা বলেছি, সেটা এই ট্রিটমেন্ট আপনার কাজ চেঞ্জ করা সহ এই আমলটা করেন, তাহলে বাজে স্বপ্নের পর আর দেখবেন না। আচ্ছা, এর মধ্য দিয়ে কি হলো, আপনি শরিয়া ট্রিটমেন্ট অনুসরণ করার পরে মেন্টালিও কিন্তু ভারমুক্ত হয়ে গেলেন। কিভাবে? শরিয়া যখন এই ট্রিটমেন্টটা দিয়েছে এবং সেটা আপনি পরিপালন করলেন, তাহলে আপনি নিশ্চিত হলেন যে এই বাজে স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ এইরকম বাজে স্বপ্ন বা অস্বস্তিকর স্বপ্ন দেখে মেন্টালি কিন্তু একটা ডিপ্রেশনে চলে যায়, হতাশায় ভোগে। কী দেখলাম, না জানি কি বিপদ হয়, না জানি কি বিপদ নেমে আসে। এটা কি কোনো বিপদের ইন্ডিকেশন? আসলে এটা কোনো বিপদের ইন্ডিকেশন না, কিন্তু সে এটাকে একটা বিপদের ইন্ডিকেশন বা ইঙ্গিত ধরে নিয়ে সারাক্ষণ একটা মানসিক পীড়নের মধ্যে ভুগছে এবং যেই মানসিক পীড়নটা সে নিজে তৈরি করছে। আপনি যদি শরঈ এই নিয়মটা মেনে চলেন, তাহলে মানসিক পীড়ন থেকে আপনি একদম শুরুতে ভারমুক্ত হয়ে গেলেন। যে কোনো মানুষই এরকম বাজে স্বপ্ন অনেক সময় দেখতে পারে। এটা শয়তানের পক্ষ থেকে হতে পারে, এটা শারীরিক দুর্বলতার কারণেও হতে পারে, অথবা এটা হতে পারে আপনি খুব বাজে ধরনের ঝুঁকি, আশঙ্কা, ভয় বা ত্রাসের অনেক জিনিস কল্পনা করেছেন, কিংবা অনেক সময় আপনি হরর কোনো গল্প পড়েছেন, ভয়ভীতির কোনো গল্প, কোনো ডকুমেন্টারি দেখেছেন। এরই আসরস্বরূপ আপনি বা প্রভাবে আপনি এ ধরনের বাজে স্বপ্ন দেখতে পারেন। ফলে নানা কারণ থাকতে পারে, কারণ চিহ্নিত করে আপনাকে সেভাবে ট্রিট করতে হবে। আপনি যদি এ ধরনের গল্প পড়ে থাকেন, সেগুলো পড়া বন্ধ করতে হবে। দৃশ্য দেখে থাকলে সে দৃশ্য দেখা বন্ধ করতে হবে। আপনি তারপরেও যে কারণেই আপনি এই বাজে স্বপ্ন দেখেন না কেন, আপনি এই নিয়মটাই ফলো করবেন যেটা আমরা বলেছি, তাহলে আশা করা যায় আপনি শারীরিক এবং মানসিক যে কোনো অবসন্নতা এবং ক্ষতি থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ।